গুড মর্নিং গাইস। তো আজকে সকাল প্রায় ৮টার সময় আমরা কলকাতায় পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি এই ফাঁকে চুলের একটু পরিচর্যা করছি। অনেক দিন ধরে আমার হেয়ার কেয়ার ঠিক মতো করা হয়নি, কিচ্ছু না, জাস্ট নারকেল তেল দিয়ে ভালো করে স্ক্যাল্প টু রুট আমার চুলটাকে ম্যাসাজ করে নিচ্ছি। তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো, খুব কাজে দেয় কিন্তু, আই মাস্ট সে। তো একবার কিন্তু করে অবশ্যই দেখো। আর এই যেই হাতটা আমাকে খাইয়ে দিচ্ছে সেটা হচ্ছে শাড়িটাও তারই, আর হাতটাও তার, শাড়িটাও তার। গেস করো তো দেখি কে হতে পারে। পারবে পারবে, তোমরাই পারবে। তো চলো একটু কথা বলা যাক তার সাথে। আমি পরেছি আজকে আমার শাশুড়ির শাড়ি। শাশুড়ি বলেছে আমাকে ভীষণ ভালো লাগছে। এখন মুখ দেখানো যাবে না, কারণ আমার শাশুড়ি ভালো করে সেজে গুজে না হলে মুখ দেখাতে ভালোবাসে না, সেলিব্রিটি মানুষদের যা হয় আর কি। যে গলার আওয়াজটা তোমরা জাস্ট 2 সেকেন্ড আগে শুনে নিলে, মানে আমার আদুরে গলার আওয়াজটা বা নেকিও বলতে পারো, আমি বাড়িতে মাঝে মধ্যে এভাবে কথা বলি, কারণ আমি আমার নিজেদের লোকের কাছে এভাবেই থাকি। তো আমি যখন ফ্যামিলি ব্লগগুলো ছাড়বো তখন তোমাদের এই জিনিসটা একটু সহ্য করে নিতে হবে। আমি এখন আমার শাশুড়ির সাথে অগ্নিমলে ডেটে এসেছি। এটা আমার সাজ, এটা হচ্ছে মায়ের ইয়াররিংস, শাড়ি, আজকে আমার সাজ। আর কিচ্ছু শোনা যাচ্ছে না আমি জানি, কিন্তু আমি এভাবেই কথা বলবো। এটা হচ্ছে মা, এই যে মা। মা স্ট্রিক্টলি বলে দিয়েছে এভাবে সেজে গুজে থাকবো তখন ভিডিও করবে, তাছাড়া আমার ভিডিও হবে না। আমার ফেসের একটা দাম আছে, এইভাবে আমি ভিডিওতে আসি না। এটা হচ্ছে মায়ের ব্যাগ, এর সাথে খুবই মানিয়েছে। আমি বললাম যে এই শাড়ি এখন আর তুমি পরো না, এটা এই শাড়ি তোমাকে আর মানাবে না, আমাকে দিয়ে দাও। তো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে হাওড়ার অগ্নি মল। আমি সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমি দই বড়াটা খাই, কিন্তু আজকে আমি খাচ্ছি না। আজকে আমি খাচ্ছি আমার এই রাইস, মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন আর কাবাব। তো খুবই ভালো রান্না করেছে, আমি এক্সপেক্ট করিনি। তো মা বললো মা যতবারই অগ্নি মলে আসে এখান থেকেই খায়। মোটামুটি খুব ভালোই রান্না করেছে, মানে খুব ভালো তো আমি বলবো না, কিন্তু অন্যগুলোর থেকে তো বেটারই লাগছে আমার। তো কাউন্টার দুটোর নাম তোমরা নোট করে নিতে পারো, একটা হচ্ছে তন্দুরস আর একটা হচ্ছে ক্রাউন সাউথ ইন্ডিয়ান। দারুণ করা হয়। তারপরে তো আমরা গেলাম মায়ের ফেভারিট সাংস্কৃতিক ক্রিয়েশনে, যেখানে মা নিজের ব্রেসলেট, নেকলেস, আর্মলেট, ভীষণ ভালো ভালো জুয়েলারি কালেকশন তো আছেই, সাথে শাড়ি, কুর্তি, নানান রকম মানে লেডিস ফ্যাশনের নিত্য নতুন জিনিসগুলো এখানে রয়েছে। মা এখান থেকে কানের আর গলার সেটও নিল, আর যেহেতু মা অনেক পুরনো কাস্টমার এখানে, তাই ওরা মায়ের রিভিউটাও রেকর্ড করলো। শপিং করেছি আগেও, প্রচুর বন্ধু বান্ধব এসেছে এবং আমি সব সময় এখানে আসি। আজ বৌমাকে নিয়ে এসেছি। একদম ঠিক আছে ম্যাম, কোয়ালিটি ঠিক আছে, দারুণ দারুণ, প্রাইস খুব ভালো, ঠিক আছে, একদম খুব রিজনেবল, আমাদের পছন্দ সংস্কৃতি। আমি তো বলবো সবাইকেই আসতে, আর আপনাদের ব্যবহার ভীষণ ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, আসবেন একদম। শাশুড়ি ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। না বাবা। তো চলো এবার একটু শপিং টপিং করা যাক। এবার ফার্স্টেই যেখানে গেলাম সেটা হচ্ছে ভিভা। আমার খুব একটা তো ফেভারিট নয়, কিন্তু কালেকশনটা দেখে কিন্তু আমি খুবই ইমপ্রেস হয়ে গেলাম, কারণ নিজেরাই দেখে নাও কি দারুণ লাগছে। আর এটা কিন্তু এখন সেল চলছে জুলাইতে, আর এটা কিন্তু একদম নন স্পন্সার্ড ভিডিও, আমি জাস্ট যেটা আমি জানি আমি তোমাদের ইনফরমেশন প্রোভাইড করছি, যাতে তোমরা মলে গিয়ে চেক টেক করে নিতে পারো। এটা হচ্ছে অরেলিয়া, হ্যাঁ ভিভা আর অরেলিয়া এখন 50% ডিসকাউন্ট চলছে, ওই দেখো পেছনে লেখাও রয়েছে, আর কালেকশন কিন্তু দারুণ এসেছে। তো আমি আমার মায়ের জন্য অরেলিয়া থেকে একটা কুর্তি নিলাম। স্টাইলটা খুব সুন্দর, দেখো স্টাইলটা ভালো, যে দুটো দু রকমের কানের দুল দিয়ে। বাই দ্য ওয়ে, তোমরা কেউ ড্রিম বিউটির ব্লাশ ট্রাই করেছো? আমি তত্ত্বে আমার শাশুড়িকে ব্লাশ গিফট করেছিলাম, আর আমি সেটা অ্যাপ্লাইও করলাম। দেখো চিক্সটা কি সুন্দর পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে।
মেকআপটা কি ভালো হয়েছে আজকে, আমার পুরো দিদিমণি লাগছে আমাকে। পুরো দিদিমণি। না না, কাজলটা ওরম ভাবেই দিয়েছি না, ঠিক করে দিয়েছি কাজলটা আমি। ভিডিও আছে রিলে, দেখতে পারবে মেকআপ ভিডিও। পোহিং থেকে ফ্রেশ ফ্রেশ ড্রাই হানি ডিপ ফিশ, এটা আমি এটা তোমাদের সাথেই ট্রাই করছি। এটা মাছের মিষ্টি মা, খেয়ে দেখো, মাছের মিষ্টি লাগবে তোমার। এটা কোনো ঝালের বংশ তো নেই, তারপর আবার তিল দেওয়া, মনে হবে মাছের ওই মালপোয়া টাইপের। এটা হচ্ছে মাছের তালের বড়া খেয়েছি, এবার এটা মাছের বড়া খাচ্ছি, পুরো সেম টেস্ট। তালের বদলে মাছ আছে এখানে। মা নিজের অ্যালবাম দেখাতে বসেছে আমাকে, যেখানে মা নিজের ছোটবেলার ছবি তো আছেই, তার সাথে মায়ের মা মানে আমার যে দিদা শাশুড়ির এমন এমন ছবি আমি দেখতে পারছি স্কুল লাইফের, হাতে এটা আমার ব্যাগ মামার ক্যারি বাড়িতে করছে, আছে। মানে ফ্যাশনেবল লেডি তখনকার জেনারেশনে। ক্যান ইউ ইমাজিন? আমি তো দেখে মন মেজাজ এটা সব আমার খুশি ছোটবেলার হয়ে ছবি। যাচ্ছে। এটা দিদি, এটা আমাদের 16 এই বাড়িটা। এটা আমি, এটাও আমি, দিদি একই রকম ফ্রক। 1 কোটি টাকার সম্পত্তি। এই অ্যালবামটা হচ্ছে আমার বড় ভাইয়ের, মানে বড় মামার বিয়ে ভাতের, এগুলো সব ফটোগুলো সমস্ত। এখানে আমাদের সব মামার বাড়ি। আমি যেভাবে মেকআপ তুলি আমার মনে হয় না কেউ তোলে, কিন্তু এটা সব থেকে হেলদি উপায় মেকআপ তোলা। আমি জাস্ট সেটাই দেখাতে চাইছি। ও বাবা, তেল দেওয়া আমার চুলে, চাপ চুপ করে তেল দেওয়া চুলে। যাই হোক, তো এখন আমি মেকআপ তুলবো। আর তোমরা অলিভ অয়েলও ইউজ করতে পারো, আমার কাছে অলিভ অয়েলও আছে। তো আমি ম্যাক্সিমাম মেকআপ তোলার সময় যে কোনো তেল ইউজ করি, প্যারাশুট নারকেল তেলও হতে পারে, অলিভ অয়েলও হতে পারে, কাস্টার অয়েলও হতে পারে। তো এটা আমার হাতের সামনে আছে, আমি এটা দিয়েও তুলতে পারি। মেইনলি চোখের মেকআপ এটা দিয়ে আমি তুলি। কন্ডিশন করলে এমনিই ভালো থাকে আইল্যাশেস আর চোখ। আর সেকেন্ডলি অলিভ অয়েল দিয়েও আমি মেকআপ তুলি। তো চলো আজকে এটা দিয়ে তোলা যাক। মানে প্রচুর টায়ার্ড ফিল করছে। অবশ্য আমি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 7টা 7:30টায় হয়তো এসেছি, আর তখন থেকে মেকআপ তুলিনি, যেটা খুবই খারাপ। মেকআপ তাড়াতাড়ি তুলে দেওয়া উচিত, আর সেটার শাস্তি হচ্ছে এই জিনিসগুলো, মানে ডেটসের জন্য হয়, আর মেনলি মেকআপ না তুললেও এই জিনিসগুলো হয়। আমাদের বাড়িতে আজকে পার্টি হচ্ছে, মানে যেহেতু আমার হাজবেন্ড বাইরে থাকে, তো ও নিজের বাড়িতে এলে আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার ভাসুর সবাই মিলে গান বাজনা করে। তোরা ওই ঘরে গান গাইছে, আমিও করি মাঝে মধ্যে, কিন্তু ততক্ষণে মেকআপ তুলে নিচ্ছি, তারপরে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এইটা দেখো কত স্মুথ ভাবে organic ওয়েতে, উইদাউট ইউজিং অ্যান্ড অ্যাপ্লাইং এনি কেমিক্যালস, এটা I finally removed my makeup. আর সাথে সাথে আইল্যাশ আর চোখটা কন্ডিশনও হয়ে গেল, আইব্রো কন্ডিশন হলো। তো ইটস রিয়েলি a healthy way to remove makeup like that using just any kind of oil, castor oil, coconut oil বা olive oil. আমি ভাবলাম তুমি গান করছো। না, আমি নাটকটা দেখতে গেছিলাম, কি নাটক হচ্ছে ওখানে। করুক।
বাড়িতেও বড়। যেটা বললে আরেকবার বলো, ভালো বললে। যেটা বললেই মাত্র আরেকবার বলো, খুব ভালো বললে। ফ্যামিলির কাছে কি হাজবেন্ড কি ওয়াইফ ওইসব অহংকার, আমি তো বউকেও যদি মনে হয় যে আমার বউ সব দিক দিয়ে এগিয়ে যাবে, আমি তাকে দেখতে চাই অনেক উঁচুতে, হাজবেন্ডকে প্রচুর সাপোর্ট করতে হবে, তবে একটা মেয়ে এগোতে পারবে ফ্যামিলি থেকে। হ্যাঁ, সেটা সবসময় সত্যি। মানে ধরো শ্বশুর বাড়ি বাই চান্স সাপোর্টিভ হলো না, কিন্তু হ্যাঁ। হাজবেন্ড সাপোর্টিভ হলো, তাহলে কিন্তু মেয়েটা এগিয়ে যায়। কিন্তু মানে হাজবেন্ড সাপোর্ট পেয়েছে, শ্বশুর বাড়িরও সাপোর্ট পেয়েছে, তাহলে তো সে এগোবেই এগোবেই, লাইক মি। মানে অবশ্যই। এতদিন কি হতো, একটা মেয়েকে মা বাবা মিলে বড় করে, মেয়েদের ক্ষেত্রেই মেনলি, যে মা বাবা মিলে বড় করছে আর মা বাবার সাপোর্ট আছে, কিন্তু বাই চান্স হাজবেন্ড বা শ্বশুর বাড়ি সেরকম সাপোর্ট করছে না, খুব মানে প্যাথেটিক হয়ে পড়ে, তখন অনেক লড়াই করতে হয়। কিন্তু তারপরে যখন আরেকটা ফ্যামিলিও সাপোর্ট করতে শুরু করে দেয়, তখন রাস্তাটা ইজি হয়ে যায় আরো। আর মার্কেটিং করি মা, তো ভালো জিনিস দিয়ে মার্কেটিং না না করছি। না না, মার্কেটিং করো, নিশ্চয়ই করো। বললাম তো কোনো কাজটাই ছোট না, হ্যাঁ, একদম। কোনো কাজটাই ছোট না, এইটাই বা এই আর স্কিলটা লোকে কতজনের থাকবে। একদম, আর লোকে তো অ্যাপ্রিশিয়েট করতেও মানসিকতা লাগে না সব কাজে। শোনো, আমি কাজ করে যাব, কে আমার কাজ নিল না সেটা আমার দেখার দরকার নেই, আমি করে যাব, আমার ভালো লাগা আমি এটাই করব, ব্যাস। এটাই হচ্ছে, আমার ভালো লাগা। এটাই হচ্ছে তাপ্তি, কি জানো, সোম, না তার আগে কিছু একটা ছিল, সেনগুপ্ত সোম। ওর বাবার টাইটেল ছাড়তে পারি না, আমি মনে করি আমি নিজে সেনগুপ্ত ছিলাম। আমিও তো তাই প্রিয়াঙ্কা সাহা সোম রেখে দিয়েছি বাবা। আমি ওই নামটা বলেই অভ্যস্ত, অতএব আমি না তার সেনগুপ্ত কথাটা না কিন্তু বলে- আমি জীবনে ভাবিনি আমি সাহার ঘরের ছেলে বিয়ে করবো, প্লিজ। আমার এক টাইটেল চাই না, আমার টাইটেল এক্সটেন্ড করবো, এটা ভাল লাগে। মা যেমন, আমার মা গুহ, নন্দিতা গুহ সাহা, এফবি ইনস্টাগ্রামে শুধু সাহাসম করে দিয়েছি, আর ইউটিউবে হ্যাঁ। প্রিয়াঙ্কা সাহাসম, নিজের মার্কেটিং আমার হয়ে সব গেছে। জায়গায়- তো এরকম অয়েল দিয়ে মেকআপ করার পর অবশ্যই আমি চাই না যে অয়েলটা আমার ফেসে থেকে যাক, তো সেই জন্য আমি যে কোনো একটা ফেস ওয়াশ নিয়ে নিই, যে কোনো সেটাফেল ইউজ করতে পারো যদি তোমার স্কিন ভীষণ ড্রাই লাইক মি। আর গরমে যে কোনো মানে ড্রাই স্কিনের জন্য যে কোনো ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো। তো আমি এটা নিয়েছি, এটা লোটাস অ্যাক্টিভ অ্যান্টি এজিং ফোমিং জেল। মায়ের এত জিনিসপত্র আছে না, তো আমার মনে হয় না যে আমি নিয়ে আসি আবার ফেস ওয়াশ টেনে নিয়ে আসবো, তো এটা এখন ইউজ করছি। এই বেরো। আচ্ছা। এটার প্রাইসটা বলে দিচ্ছি, 335 এটার দাম। আর এটা কিন্তু সত্যি খুব ভালো, কারণ আমি কয়েকবার ইউজ করলাম তো, এটা খুবই ভালো। হয়নি আমার, আমি আরেকটু নেবো। এই তোমরা একটা কাজ করতে পারো, যদি খুব হেভি মেকআপ হয় তাহলে তোমরা দুবার ফেস ওয়াশ ইউজ করতেই পারো, মানে দু রকম ফেস ওয়াশ, দুটো ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমার মতে যদি একটা ফেস ওয়াশে কাজ চলে যায়, তাহলে স্কিনকে অযথা ড্রাই করার কোনো দরকার নেই। আমার হাজবেন্ড গান করছে, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। Look at my skin. So clean.
ডাবরের গোলাপ জল আমি ক্লাস 6 থেকে ইউজ করি। আর একদম সত্যি ঘটনা, যখন আমরা কোনো মেকআপ ব্র্যান্ডের নাম জানতাম না, তখন আমাদের ভরসা রাত্রে শোয়ার আগে গোলাপ জল আর বোরো প্লাস, তো আমি ওটাই লাগাতাম এবং আমি এখনো ইউজ করি। আর নো শেম, যেটা তখন একটা অনেক বড় কসমেটিক্সের মধ্যে পড়তো এটা আমার কাছে, কারণ আমি ডেইলি এটাকে ইউজ করতাম। শোবার আগে একটাই রুটিন, ভালো করে জল খাওয়া আর ডাবরের গোলাপ জল এভাবে মেখে তারপরে শোকানোর পর যে কোনো একটা লাইট ক্রিম, যেটা তখন বোরোলিন বা বোরো প্লাসই ছিল, এবং সেটা এখন আমি এখনো ইউজ করি। তোমার ভালো লাগে তোমার বৌমা এরকম সাজিয়ে দিয়েছে? ভালো লাগবে না কেন? অবশ্যই এই বয়সে, যে বয়সে যেটা সেটা তো করতেই হবে। না, এইটা একটা ব্যাপার আছে না, যে অনেকে ধরো সাজতে পছন্দ করে না, না তখন বাবা, আমার ওটা সোজা মানে পোষাই না। জাস্ট আমার অত নেগেটিভিটি, অত ওই ম্লান মুখ, ওই একটা কথা বলছি অন্যদিকে কিছু জানে না, ওই জামা কাপড়ের রং বর্ণ কিছু নেই, কোনো সেন্স নেই, আমার সব পোষায় না, একদম পোষায় না বাবা। তাহলে আমার মা ছোটবেলা থেকে একটা কথা বলতো যে যার চাল যেখানে মাপা সে সেখানেই যাবে। আমার ভাগ্য ভালো যে আমার এখানে মাপা। একদমই তোমারও ভাগ্য ভালো। একদমই, আমারও বাবারে বাবা, সত্যি কথা, একদমই তাই। এটা তো এক পক্ষ নয়, দুপক্ষই তাই। তো আজকে সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি একটু তাড়াতাড়ি, কারণ যেতে হবে দাদুর বাড়ি। দাদুর বয়স 93 বছর, কিন্তু তাতে কি হবে, মনের আর শরীরের জোর এখনো আছে। ইভেন তিনি নিজে সুভাষচন্দ্র বসুকেও দেখেছিলেন তার সময়। তো সেই সুপার দাদু অনেকদিন ধরেই বলছিলেন যে কবে আমরা কলকাতায় আসবো, আর সাথে করে নাত বউকে যেন নিয়ে আসতেই হবে, নাহলে আসতে হবে না। তো সেই দাদুকে দেখতেই আজকে রওনা দিচ্ছি। আর আজকে সকাল থেকেই আকাশে মেঘ করেছে এবং আজকে বৃষ্টি মুখরই দিন। দেখো কি সুন্দর দাদুর গাছে আম হয়েছে, পেকেও গেছে আমগুলো, আর বৃষ্টি পড়ছে রিমঝিমে ধারাতে। তো আমি দাদুর পাশে বসে এখন আমার লাঞ্চটা সেরে নিচ্ছি। অনেক মেনু হয়েছে, আমার ফেভারিট উচ্ছে ভাজা হয়েছে, রুই মাছ হয়েছে, আলু পোস্ত হয়েছে, এই সবই আমার ফেভারিট। আর শেষ পাতে কি আছে তোমরা দেখতেই পাবে। তো আজকের মেনুতে আছে মুরগির কষা মাংস, আমার জন্য স্পেশালি আছে পাবদা মাছ আর কাতলা মাছ, আর সাথে আমের চাটনি তো রয়েছেই। ভালো আছে, উচ্ছে ভাজা খুব ভালো লাগে। হ্যাঁ, আমাকে দিতে পারো মা। কি শান্তি জায়গা আছে। রে ভাই, এটা উচ্ছে ভাজা। কেউ বিশ্বাস করে না যে আমি উচ্ছে ভাজা, মানে উচ্ছে ভাজাও কেউ ভালো খেতে পারে না। আমি খাই। আমার ভালো লাগে, ও তো নিম পাতাও খায় শুনেছি। আমি ভালো নিম পাতা তো টেস্টি। আমার আমার ভালো- নিম পাতা ভাজা আছে। আমার- বুঝিয়ে কিনে আচ্ছা, পোস্ত যদি তোরা নিস তো দিতে পারিস। পোস্তই খাই। না না, অনেক পোস্ত করছি। পোস্ত যদি আমার নিজের দিদা দাদু চলে যাওয়ার পর আমি প্রায় 1 যুগ পরে কোনো এরকম বয়সী দাদুর সাথে বসে আমি লাঞ্চ করছি, সেটা আবার নিজেরই দাদুই, অবশ্যই তাই। তো আমার আজকের দিনটা খুবই স্পেশাল লাগলো, মানে একদম দেখো এটা একটা অন্যরকম ফিলিং। আমি হয়তো বোঝাতে পারবোই না তোমাদেরকে যে যারা চলে গেছে তারা তো গেছে, কিন্তু যারা আছে তাদেরকে প্রাধান্য দেওয়া আমার কাছে কতটা ইম্পর্টেন্ট, সেটা যারা ছোটবেলায় দাদু দিদার বাড়িতে ঘুরতে গিয়ে সময় কাটিয়েছে, খাবার খেয়েছে, তারাই বুঝবে। আমার সত্যি কথা বলতে শ্বশুর বাড়ি আসতে কি বাপের বাড়িতে থাকতে ভালোই লাগে। কোন মেয়ের না ভালো লাগে বাপের বাড়ি থাকতে? আর শ্বশুর বাড়ি আসতে এই জন্যেই ভালো লাগে কারণ মা আমাকে একটা বেলা, কারণ আমার অনেক রেস্ট্রিকশনস রয়েছে, তো
তো অ্যাটলিস্ট একটা বেলা আমাকে পুরো কষিয়ে রসিয়ে খাইয়ে দেবে। আজকে করেছে হচ্ছে এই হাঁসের ডিমের কাই কাই মতো, যেটা যে কারুরই খুব ফেভারিট। হ্যাঁ, ওই আর কি কারি, একটু মাখো মাখো হয়েছে তাই কাই কাই বললাম। আর যে যে কারুরই যারা ডিম ভালোবাসে তারা হাঁসের ডিমও ভালোবাসে, এটা আমরা সবাই জানি। তো স্নান টান করে আমি একটু বেলায় খেয়েছি, আমি ভাবলাম যে আমি খাবো না, একটু পরে খাবো, কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে আমি খেয়েই যাচ্ছি। একটা হচ্ছে চিংড়ি মাছের ওই তরকারি, যেটা কাঁচা কুমড়ো আর হ্যাঁ পটল তারপরে আলু সব কিছু দিয়ে যেগুলো করা। এবার দেখো আমি রাঁচিতে থাকি একা, আমাকে সেখানে রেঁধে খেতে হয়। এবার ইচ্ছাটা করে, মানে মায়ের হাতে রান্নার একটা আলাদা ব্যাপারই থাকে, এটা সবাই অ্যাগ্রি করবে, পৃথিবীতে কেউ নেই যেটা অ্যাগ্রি করবে না এই ব্যাপারটাকে নিয়ে। তো আমার ভীষণ ভালো লাগে ওই জন্য। কালকে যেমন আগের দিন করেছিল চিলি চিকেন, এবার বিয়ে তো হয়ে গেছে, এবার বুঝতে পারছি যে রান্নার ঝামেলাটা অনেকটাই, যদিও আমি রসিয়ে বসিয়ে রান্নাটা সেরম না, কিন্তু একটা বেলা যদি কেউ ওরম করে খাওয়ায় কত ভালোই না লাগে। আর বাপের বাড়ি তো বাপের বাড়ি, সে তো ছেড়েই দিলাম, কিন্তু শ্বশুর বাড়িতে আমার এই জন্যই থাকতে কোনো অসুবিধা নেই। আরও অসুবিধা নেই এই কারণে যে আমি ইচ্ছে মতো নিজের কাজ বাজ ফুল সাপোর্ট, একদম আমার শাশুড়ি বলে দিয়েছে করো করো, আরও গ্রো করো, আরও ডেভেলপমেন্ট হোক এই ব্যাপারটা নিয়ে। তো এই জন্য আমি মনের খুশির মতো, আর বাড়িতে তো অবশ্যই ভালো লাগে, সেটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। আমি খাবার ভিডিওটা হয়তো লক্ষ্য করেছো কিনা জানি না, আমি খাবার প্রচুর ভিডিও মানে বানাই, রাঁচিতেও বানাই, যে আমি কি খাচ্ছি না খাচ্ছি। এই কারণেই বানাই কারণ আমি খেতে ভালোবাসি, আর আমার মতো যারা খেতে ভালোবাসো মেকআপের সাথে সাথে, তাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো কি সুন্দর হাঁসের ডিমের কালারটা হয়েছে। এক সপ্তাহ শ্বশুরবাড়িতে থাকার পর আমার মনে পড়ে গেছে আমার বাবা মাও তো আছে, তাদের কাছেও তো যেতে হবে। তো মা দিয়ে আসতে যাচ্ছে আমাকে সেখানে আমার বাপের বাড়িতে। তো মা অনেক করে বলছিল রবিবার অবধি থেকে যেতে, কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি বললাম যে না যাই, তারপরে আবার চলে আসবো। তো এই বুঝিয়ে বাজিয়ে মা শেষে রাজি হলো। মা তার বৌমাকে আসলে একটুই ছাড়তে চায় না, মানে ছাড়তেই চায় না, চাইই না। এবার যাই হোক অনেক করে মাকে বোঝালাম যে ঠিক আছে আমি আবার চলে আসবো, তুমি টেনশন করো না, আবার আমরা এসে মজা করব। আপাতত আমার মা বাবাকে একটু দেখে আসি কেমন আছে তারা। কি সুন্দর ভিউ দেখো, মানে মেঘমল্লারের মধ্যে দক্ষিণেশ্বরকে দেখে মনে হচ্ছে না এক আশ্চর্য রূপী কোনো মায়াবী জগৎ।
বাবা, আমি এতদিন পর তোমার সাথে খাচ্ছি, তোমার ভালো লাগছে? আমার মান সম্মানটা একটু রাখো, ভালোভাবে বলো একটু। আমি ডায়েটে আছি মা, ফ্রেঞ্চ মডেলের মতো ফিগার বানাবো। Let the music guide you into an untouched paradise where stress dissolves like footprints in the sand. আমার মাটা হতো তুমি এদিকে তাকাও, এদিকে এসো, রাইট সাইড নেবে। হ্যাঁ, এদিকে এসো। এই বৃষ্টিতে বেরিয়েছি আমরা, রাইট সাইড। কি করতে ভিডিও? হ্যাঁ, ভিডিও। হ্যালো, আমি চলে এসেছি আমার নিজের বাড়িতে। কি সুন্দর ওয়েদার দেখো এখানে, দারুণ লাগছে জায়গাটা। এটা হচ্ছে আমার জাস্ট ঘর লাগোয়া ব্যালকনি। তো আমি কোনোদিনই দেখাইনি, কিন্তু আজকে আমি দেখালাম। বৃষ্টির পরের ওয়েদার এটা, কি দারুণ আকাশটা, তাই না? আমার চ্যানেল তো আমার মুখ তো থাকবেই, শুধু আকাশ আমি থোড়ি দেখাবো। কি দারুণ লাগছে, মাই গড। এখন বাজে ঘড়িতে 5টা, না 6টাই বেজে গেছে। 5টা মানে 5:59 বাজে এখন। দারুণ লাগছে। মা জাস্ট আমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে এই মাত্র বেরোলো। কি দারুণ লাগছে আজকের আকাশটা। নিউ বরাকপুরের আকাশ আর রাঁচির আকাশ একেবারে সেমই লাগে আমার। আমি জানি না কেন, এটাই হয়তো ডেস্টিনি যে এখান থেকে ওখানে আমার অ্যাডজাস্ট করতে প্রবলেম। এটাই এই জন্যই হয় না যে নেচারটা আমার এত ভালো লাগে, মানে এখানের আকাশ বাতাসও আমার সেম লাগে আর ওখানেরও আকাশ বাতাস সেম লাগে, সেই জন্য আমার অ্যাডজাস্ট করতে কোনো প্রবলেম হয়নি। কারণ ওখানেও যেমন গাছ গাছ গাছ, আর এখানেও ঠিক সেরকমই গাছ আর গাছ, তার সাথে এরকম সুন্দর আকাশ। হ্যাঁ, কে না চায় পরিবেশের মাঝে থাকতে? সবাই চায়। মিথ্যে কথা বলে যারা বলে যে তারা ভালোবাসে না, নেচার ভালোবাসে না, একেবারে ডাহা মিথ্যে কথা। সবাই ভালোবাসে। তুমি বলো যে আমি তোমার মেয়ে, যে একমাত্র মেয়ে, তো তোমার একমাত্র মেয়ে যে এতদিন ছিল না, বাইরে ছিল, মানে অনেকেই হয়, কিন্তু আমি আমার কথাটাই বলছি। মেয়ে না থাকলে যেমন হয়, ঘরটা শূন্য শূন্য লাগে। আমি এত ইমোশনাল করতে বলিনি, এখানে সব এন্টারটেইনমেন্ট, ইমোশনাল কথা বলতে হবে না। তুমি বলো যে তুমি ওই যে বলতে না যে বাবা তুই ঘরে টেডি বিয়ার আর জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস, তো সেই থেকে তোমার কি শান্তি লেগেছে? না, আমি চাই আবার ছড়ি ছিটিয়ে রাখা হোক, রাখবি। তুমি আবার কেঁদে ফেলো না বাবা। আমার ভালো লাগছে, কারণ তুমি কি পাড়ার মধ্যে বিয়ে দিতে চেয়েছিলে আমার? হ্যাঁ, সে তো সব বাবাই চায় কাছাকাছি রাখ। আমার দিকে তাকাও, কি আছে ওখানে তুমি ছাড়া? সে তো সব বাবাই চায়। আমার এটা একদম ভালো লাগছে না, আমার একটু বেশি বেশি পুরো পুরো লাগছে এটা পরে। না, পাড়ার মধ্যে তো তো সব ব্যাপারে সব ক্রাইটেরিয়া তো পসিবল না, মানে সব দিক থেকে ভালো কিন্তু পাড়ার বাইরে থাকে, এরকম একটা ব্যাপার, তাই না? একদম। তুমি বলো তোমার জামাই কেমন হয়েছে? জামাই তো এ ক্লাস, এ ক্লাস কোন জামাই। দিক থেকে এই ক্লাস? মানে সব দিক দিয়ে। চাকরি বাকরি তো ছেড়ে দিলাম, কিন্তু অন্য দিক থেকে আমার মতো কথা কম বলে, বেশি বকে না, মেয়েকে খুব যত্ন করে রাখে, যেটা আমরা চাই, সবসময় ওকে খেয়াল রাখে। আচ্ছা, আমি যে অন্য চাকরি বাকরি না করে, মানে আমি তো করতাম আগে জব, ভিডিও টিডিও বানাই, তো তোমার মানে তুমি কি এটা মেনে নিচ্ছ নাকি? তোমার কেমন লাগছে যে আমি ভিডিও বানাচ্ছি? ये कौन सा प्रोफेशन है, ये क्या कर रही है, वो क्यों कर रही है? এরকম কোনোদিনও মনে হয়েছে যে মানে ধরো ভিডিও টিডিও বানাচ্ছি আমি, তো আরো বেটার কিছু হতে পারতো এর থেকে?
সত্যি বলবো। না, সেটা তো আমরা চাইছিলাম যে আরো কিছু বেটার হোক, কিন্তু সংসার করে হাজবেন্ডের সাথে ভালোভাবে সম্পর্ক রেখে এই কাজটা কোনো অংশে খারাপ নয়। এটা করলে আমাদের খারাপ লাগছে না, এটা উত্তরোত্তর ভালো হোক, সেইভাবে চলতে হয়। আর মোটামুটি সংসারের শান্তি রেখে সবকিছু করলেই ভালো। তুমি আমার বিয়ের সময় অত ভালো বাইট দাওনি, তুমি ইউটিউবে যা ভালো ভালো কথা বলছো আমাকে, আমারই খারাপ লাগছে এখন। খারাপ কিছু বলো আমার নামে, যে এই জিনিসটা আমার মেয়ের মধ্যে ভীষণ খারাপ কাজ করে, ও যে এটা ওর মধ্যে থেকে ডিলিট হয়ে যাক এমন কিছু ফিচার। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো খারাপ লাগেই। কেমন? এই যেমন টাইমলি খাওয়া দাওয়া করে না, যখন ফোন ধরে তো ফোন ছাড়তেই চায় না, ফোন ঘেটেই চলে, এডিট করতেই থাকে, খাওয়া দাওয়া এডিট সবগুলো। না করলে ওদের কি করে দেখাবো আমি যে আমার বন্ধুরা যারা এতটা ভালোবেসেছে? এটা শরীরটা ঠিক রেখে করতে হয়। ওষুধ খাওয়ার সময় ভুলে যায়, ওষুধ না খেয়ে আবার করে, এগুলো ঠিক একদিনই না। হয়েছে। এগুলো ঠিক না। ওষুধ কিনতে ভুলে যায়, এটাও ঠিক না। নিজের শরীরটা বাঁচিয়ে রেখে সময় মতো খেয়ে দিয়ে যদি সবকিছু করা যায়, খারাপ ফিচার্স অনেক কিছুই নেই, আবার অনেক কিছু আছে। তো বললাম সময় মতো খাওয়া দাওয়া করে না, কিন্তু কিছু কিছু জিনিসে অধৈর্য হয়ে যায়। ধৈর্যটা রাখতে হবে, সবসময় ধৈর্য রাখলে জীবনে আরো এগিয়ে যেতে সুবিধা হয় তাড়াতাড়ি। সব ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক না, তাহলেই ভালো। আর শুধু নিজের ক্ষেত্রে না, নিজেরটাও দেখতে হবে, হাজবেন্ডটাও তো দেখতে হবে, হাজবেন্ডের পরিবারকে দেখতে হবে। তুমি ভেবেছিলে যে এত ভালো একটা, মানে পয়সার দিক থেকে কোনোদিনই বলবো না, এটা বলাটা খারাপ, কিন্তু মানে মনের দিক থেকে এত ভালো পরিবার হবে? না, আমরা তো সবসময় চাইতাম যে ভালো পরিবারের সাথেই দেব, ভগবান মিলিয়ে দিয়েছে, এটাই আমাদের ভাগ্য। জল খাও, হাঁপিয়ে গেছো তুমি কথা বলে। আর বলো আমার মধ্যে ভালো জিনিস বলো একটু এবার। তুই তো অনেক গুণের অধিকারী, ভালো আঁকতে পারিস, ভালো গাইতে পারিস। গাইতে? হ্যাঁ, ভালো আঁকতে পারিস, ভালো গাইতে পারিস, ভালো গল্প লিখতে পারিস। ওটা পারি এগুলো- সত্যি। এইগুলো আবার শুরু করলেই ভালো হয়, নিজস্ব একটা পরিচিতিও হবে। অনেক অনেক লেখা লিখে যদি তুমি ভালো রাইটার। রাইটার হতে চাও, জেন্ডার ওয়াইজই তাকে লিখতে হবে এরকম কোনো কথা নেই, ইকুয়ালি লিখতে হবে, ছেলেদের জন্য মেয়েদের জন্য দুজনই পড়বে। আমি সেই দিক থেকে খুব হ্যাপি, কিন্তু এইটা নিয়ে পরে কথা হবে। আজকের মতো এখানেই আমি রাখলাম, কারণ আমি আরেকদিন আনবো। আজকে প্রথম দিন ছিল, আমি ডিসক্লোজ করলাম আমার বাবাকে। বয়ফ্রেন্ড ডিসক্লোজ করে লোকে, আমি বাবাকে ডিসক্লোজ করেছি। টাটা।